আসসালামু আলাইকুম সবাইকে। যারা দীর্ঘ বিরতির পর আজকে লাইভে এসেছি, বেশ কিছু বিষয় আমার কাছে মনে হয়েছে আপনাদের প্রতি আমার জবাবদিহিতা রয়েছে এবং সেই দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে পরিষ্কার করা উচিত, যাতে করে আপনাদের যে সংশয়গুলো তৈরি হয়েছে, অনেকগুলো জিজ্ঞাসা তৈরি হয়েছে, অনেকগুলো প্রশ্ন আপনাদের তৈরি হয়েছে, সেই বিষয়গুলো যেন আমরা পরিষ্কার করতে পারি। ফেসবুক লাইভে এসে হাসনাত আবদুল্লাহ নানা অভিযোগ। গতকাল আনুমানিক রাত 12টার দিকে হাসনাত আবদুল্লাহ তার নিজের ফেসবুক থেকে লাইভে আসেন। তিনি তার লাইভে এসে জনগণের দেওয়া প্রতিশ্রুতি এবং সংসদ থেকে না পাওয়া নানা রকম আক্ষেপ নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমাদেরকে জনগণ ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। জনগণ আমাদের কাছে অনেক কিছুই আশা করে, কিন্তু সরকার আমাদের সাথে বৈরূপ আচরণ করছে। সরকার দলীয় সংসদকে কথা বলার জন্য সময় দিচ্ছেন 10 মিনিট, আর আমাদের জন্য সময় দিচ্ছেন মাত্র 2 মিনিট। সরকার আবার তাদের শাসন ব্যবস্থাকে স্বৈরশাসকের দিকে নিয়ে যাচ্ছে। তারা তাদের কথা রাখছে না। তারা জনগণের গণরায় গণভোটকে অস্বীকার করছে। তাদের সুবিধা মতো সব আইন পাশ করছে, যা জনগণের জন্য কোনো কাজে আসবে না। এসব নিয়ে সংসদে প্রতিবাদ করায় সংসদের স্পিকার তাকে মনে করিয়ে দেন যে এটা সংসদ, এটা শাহবাগ নয়। কিন্তু আমি মনে করি, আমরা শাহবাগে আন্দোলন করেছিলাম বিধায় আপনি আজ সংসদের স্পিকার। এগুলো তারা বেমালুম ভুলে গেছে। আমি সংসদে প্রতিবাদ করায় আমাকে নানা রকম হুমকি ধামকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে বয়স কম, কথা কম বলো, শত্রু বাড়িয়ে লাভ কি বলো। কিন্তু তিনি এসব কথা কানেই নিচ্ছেন না। তিনি বলেন, আমি জনগণের প্রতিনিধি, আমি জনগণের হয়ে কথা বলবো, তাদের যা হয় হবে। তিনি আরও বলেন, আপনারা আমার এলাকার উন্নয়ন বন্ধ করে দেবেন, দেন। আমাকে পুলিশি সহযোগিতা করতে মানা করে দিবেন, দেন। আমার সাথে আমার জনগণ আছে। আমি আমার জনগণকে নিয়ে দেবিদ্বারবাসীকে সাথে নিয়ে একসাথে পথ চলবো। সরকার আজ আছে, কাল থাকবে না, কিন্তু আমার জনগণ সারা জীবন আমার সাথে থাকবে। তিনি আরও বলেন, আমাকে যদি মেরেও ফেলা হয় তারপরও আমি জনগণের বাইরে যাব না। আমি সবসময় জনগণের কথাই আগে চিন্তা করব। তাই আসুন আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলি, যাতে করে আমাদের দেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। কারণ বিএনপিও চাইছে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করতে, আর সেটা আমরা কখনোই হতে দেব না। আমরা প্রয়োজনে আবারও মাঠে নামবো, আন্দোলন করব, জীবন দিয়ে দেব, তবুও এই দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেব না। আমরা আমাদের জীবনের কোনো মায়া করি না। এরপরও হাসনাত আবদুল্লাহ সরকার দলীয় সংসদের উপর নানা রকম অভিযোগ করেন। বয়স আমার মাত্র 27 বছর 7 মাস। ছোটো মুখে অনেক বড় কথা বলছি। আপনার 96-তে, আপনার 91-তে সংখ্যাগরিষ্ঠতা ছিল। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাষ্ট্রের সংকটের দিকে আপনারা নিয়ে গিয়েছিলেন। 2001-এ যখন আপনারা সরকার গঠন করলেন, তখন আপনারা সংকটের দিকে নিয়ে গিয়েছেন। রাষ্ট্র, সরকার, জনগণ আপনাদেরকে সুযোগ দিয়েছিল আপনারা আবার ইতিহাসের ইতিবাচক একটা অংশের পার্ট হওয়ার, কিন্তু দুঃখজনক বিষয় আপনারা সেটা হন নাই। ঢাকা থেকে খায়রুল বাশার, দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট।